হজরত শাহ সুলতান মাহমুদ বুলখি মাইসারোয়ার রাজিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফের গেট দেখতে পাচ্ছেন। গেট দিয়ে ঢুকেই অসম্ভব সুন্দর যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাজার কমপ্লেক্সের ঠিক দক্ষিণ পাশে। আর সিঁড়ি দিয়ে উঠেই সুলতান সাহেবের প্রধান শিষ্য এবং তারপরেই দেখতে পাচ্ছেন হাজার বছরের পুরাতন কাঁটাবিহীন বড়ই গাছ। এবং পাশেই যে কমপ্লেক্স দেখতে পাচ্ছেন, এই কমপ্লেক্সটি হচ্ছে বাদশাহ আলমগীরের তৈরি করা মাজার কমপ্লেক্স। এর মধ্যেই শায়িত আছে হজরত শাহ সুলতান মাহমুদ বুলখি মাইসারোয়ার রাজিয়াল্লাহু তাআলা আনহু। এর পাশেই আছে কালী মন্দিরের গেট। আপনি যে দরজার উপর বসে আছেন, এই দরজা সম্পর্কে জানেন কিছু? এটা হলো বর্তমানে পুরাতন কালী মন্দিরের একটা গেট। আর এই গেটে মাইসার হচ্ছে শাসুদান বলকি উনি ওই যে আমার হাতের ওই পাশে বর্তমানে 100 হাত জায়গা উনি নামাজ পড়ার জন্য চাইলিত ধনকালী মন্দির ছিল এখানে। আর ওখান থেকে এই জিনিসগুলো তৈরি হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে। আর পুরাতন একটা মসজিদ ঘর আছে ভিতরে অনেক থাকা অবস্থায়, ওনার নামটা আমার সঠিক মনে নাই, একটু বহুদিন আগের কথা এটা। আর তারপরে আস্তে আস্তে এলে তৈরি হচ্ছে মসজিদ ঘর এই পাশে। আর দ্বিতীয় কথা এই পাশে হলো ভান্ডারখানা মস্ত মাজারগুলোকে যেনারা বাহির থেকে আসে তবরক এবং চিনি নির্দিষ্ট করে এখানে দেয়, আর ওখানকার ফকির মিসকিন বর্তমানে খাওয়া দাওয়া করে। এটা হলো এটা এই পাশে যেটা হলো ভান্ডারখানা নাম। ভান্ডারখানা, জি। জি। আর আপনারা আমাদের আমার পিছিয়ে মোড়ের মাইসার হচ্ছে শাসন বলকি দরবার শরীফ। এখানে জাকের কোন বেশি আসে এবং আশের কোন বেশি আসে এবং অলি আল্লাহ দরবার এখানে সবাই আসে ভালো মন্দ নিয়ে তো দুনিয়াদারি। আর আপনারা যদি এখানে আসেন অনেক কিছু দেখতে পারবেন, যেমন মহাস্থান জাদুঘর, সিলেদেবী ঘাট, জীবিত কুণ্ড, তারপর বেহুলার বাসের ঘর এবং মাইসার হচ্ছে শাসুদ্দিন বলকির রাজা, তার সোহার জায়গা, পুরাতন মসজিদ এবং কাটাছাড়া বড়াই গাছ। ওই যে ওইদিকে ফলো করলে বড়াই গাছটা দেখতে পারবেন। ওনার দরবারের ঠিক দক্ষিণ সাইডে কর্নারে একটা বড়াই গাছ আছে যে গাছে কোনো কাটা নাই। যে আমার কথা নাই, সেটা আজকে প্রায় 10, 15, 20 বছর আগের লোকেরাও জানে এবং 1000 বছর লোকেরাও জানে। মাজারটা কত সালে নিয়ন্ত্রণ আছে এটা কেউ বলতে পারবে না, এ পর্যন্ত সমাপ্ত বর্তমানে। তো এই দরজাকে বুড়ির দরজা বলা হয়, এটা সম্পর্কে একটু না বলবেন? সেটা এটা না, তাহলে আপনি ভুল হচ্ছে। এটা হলো বর্তমানে কালী মন্দিরের গেট। কালী মন্দিরের গেট। জি, যেখানে আমি বসে আছি এই আর গেটের নাম হলো কালী মন্দির। বুড়ির দরজা সেটা কোনটা? বুড়ির দুয়ার ওই পাশটা আছে, ওটা হলো বানারসি বিল আছে, ওই বিলের এই কর্নারে আছে। আচ্ছা। গেট এখন কিন্তু নাই, অস্থায়ীভাবে নাই, এটা ধ্বংস হয়ে গেছে দিনে দিনে, বুঝছেন? তো ওখানে গেলে বোঝা যায় আর। কালী মন্দিরের গেট থেকে একটু দক্ষিণ দিকে তাকালেই যে মিনারটি দেখতে পাচ্ছেন, এটা আসলে পুরাতন মসজিদ। ভান্ডারখানা দেখতে পাচ্ছেন, ভান্ডারখানার পাশেই আছে এই এলাকায় পানি সরবরাহ করার জন্য একমাত্র কূপ। যে কূপটি বিশাল গভীর ছিল, এখন অনেকটা ভরাট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কূপের ভেতরের অংশ। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি।